কটা পরোটা, আনলিমিটেড তরকারি আর কয়টা কাঁচা লঙ্কা, ডিম, পেঁয়াজ খেতে চলে গেলাম আমাদের রাজুদার পরোটার দোকানে। আর বিখ্যাত রাজুদার পরোটার দোকানটা কোথায় বলুন তো? কলকাতা শিয়ালদা স্টেশন থেকে একটু কিছু দূর হাইটে গেলেই পাওয়া যায় রাজুদার পরোটার দোকান। কারণ আমি কলকাতার পুরো রাস্তাটা চিনি না বলে ঠিকানাটা বলতে পারলাম না, যেতটুকু বললাম সেটুকু আপনারা মাথায় ঢুকে নিন। আর জানেন বন্ধুরা, আমি না রাজুদার পরোটা নিতে গিয়ে কি লজ্জায় পড়েছিলাম। রাজুদা বলে কি, নাও দিদি তোমার পরোটাটা ধরো। যাই হোক, মানুষটা খুবই ভালো আর খুবই ভালো দোকান করে, এত স্মার্ট ভাবে দোকান করে না, দেখে অবাক হয়ে যাবেন। ওনার পরোটার থেকে ওনাকে দেখেই আপনি অবাক হয়ে যাবেন আর মনটা ভরে যাবে। ওনার যে ডায়লগটা আমি শোনাতে পারলাম না, কারণ আমার সাউন্ড ক্লিয়ার ঠিক আসেনি, তাই শোনায়নি, বুঝেছো তো বন্ধুরা। পরোটা খাওয়ার পরে আসলে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আসলে বন্ধুরা হচ্ছে, আমি গেছিলাম গঙ্গাসাগর মেলায়, কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে। অনেক ট্রাভেল, অনেক জার্নি করতে হয় বন্ধুরা এই মেলাতে যাইতে যাইতে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিল, বাট গাইস এত সুন্দর লাগছিল, এত শান্তি, এত সুন্দর দৃশ্য, হয়তো না গেলে বুঝতে পারতাম না বন্ধুরা। আর কারা কারা গেছে একটু কমেন্ট করে বলবে। তো আমি বেশি গুছায় গাছায় বলতে পারতেছি না ব্লগের মধ্যে, বাট যেটুকু বলতেছি একটু ম্যানেজ করে নিও। তো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম এই স্টিমারে উঠেছি, আর এই যে নদীর উপর দিয়ে মানে সাগরের উপর দিয়ে যাচ্ছি না, গঙ্গাসাগরের মেলাটা এত সুন্দর ছিল বন্ধুরা, মানে কি বলবো। আর আমি স্টিমারে প্রথমবার উঠলাম, আর এত সুন্দর ভিউ, এত শান্তিপূর্ণ জায়গাটা ছিল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা। আমি শুধু বলবো আর তোমরা বুঝে নাও যে কেমন হতে পারে এই দৃশ্যটা। দেখো পাখি আসতেছে, আমরা পাখিকে খাবার দিচ্ছি, কত সুন্দর ভিউ বন্ধুরা। আর এত ভিড়, মানে এত লোকের, এত মানে কি বলবো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জ্ঞানের কথা শোনাই, কারণ জানি না হঠাৎ করে জীবনটা এরকম বদলাই গেল বন্ধুরা। কোথা থেকে যে কোথায় পৌঁছে গেলাম আর কোথা থেকে যে কোথায় আসলাম আমি নিজেও বুঝতে পারছি না। হঠাৎ করে জীবনে এতটা পরিবর্তন আসবে আমি যদি ভাবতাম না, তাহলে বিশ্বাস করো আমি আর এই জীবনটাকেই রাখতাম না। সত্যি বন্ধুরা, এটা একটা ইয়ার্কি মারা কথা বললেও না, কথাটা বাস্তব। তো বন্ধুরা, আমরা সোজা হচ্ছে মেলাতে আসলাম, মানে মেলাটা এত ভিড় ছিল, মানে কি ভিড়, এটা কি ভিড় বলে না, অতিরিক্ত, মানে কি বলবো, এত ভক্তগণ, এত লোক কোথাকার আসছে, মানে কি বলবো। তোমরাও কারা কারা গেছো তো একটু কমেন্ট করে বললো, কেন বলো তো? আমি তো জানি না কারা কারা গেছো, যারা যারা গেছো একটু কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, দেখলে এটাকে দেখতে পাচ্ছি, এটা গোপাল ভাঁড়। হ্যাঁ, এখানে আমি গোপাল ভাঁড়কে দেখতে পেরেছি। আর এই দেখো আমরা সমুদ্রের তীরে চলে আসলাম। শোনো না, তোমাদেরকে একটা কথা বলি। হ্যাঁ, আমার কি ভিডিওটা খারাপ লাগছে দেখতে? যদি খারাপ লাগে তাহলে হয়তো ক্ষমা করে দিও আমাকে, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আমি এটা 3 দিন পরে এডিট করতেছি, মানে আগের ভয়েসটা যেটা শুনলে সেটা কিন্তু আগের ভয়েস, আর এটা যেটা শুনতেছে এটা আজকের ভয়েস, মানে এখনকার ভয়েস। যদি খারাপ হয় তাহলে ক্ষমা করে দিও। হ্যাঁ, তো আমি তোমাদের কিছু কিছু কথা এক লাইনেই বলবো, মানে আর কাট করবো না, একবারে ডিরেক্টলি এডিট করে ছাড়বো। তো আমি সমুদ্রে এখানে আসলাম, আর সমুদ্রে আমি প্রথমবার আসলাম, মানে বিশ্বাস করবে জীবনে যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে প্রথমবার সমুদ্রে আসলাম। আর সত্যি ভাবছিলাম দীঘা ঘুরতে যাব, কিন্তু দীঘাতে যাই নাই এখনো, যদিও যাবো দীঘায়। কিন্তু তার আগে আমি এই যে সমুদ্রে আসছি, মানে গঙ্গাসাগর সমুদ্রে আসলাম, এখানে এসে সত্যি আমার মনটা পবিত্র হয়ে গেল। আর খুবই সুন্দর মুহূর্ত, আর খুবই সুন্দর দৃশ্য। এই দেখো মন্দিরটাও খুব সুন্দর। আমরা এত ভিড়ের জন্য সামনে যেতে পারি নাই, মানে দূর থেকে জুম করে তোমাদেরকে দেখাইলাম। আর দেখতেই তো পাচ্ছ কত ভিড়, মানে কি বলবো বন্ধুরা। আর এখানে অনেক গাইডলাইন্স আছে, যার জন্য আমরা ঠিক মতো করে যেতে পারিনি মন্দিরের ভিতর। আর এই যে দেখতে পাচ্ছ আমরা আবার ব্যাক হচ্ছি, মানে স্টিমারে উঠেই আবার ব্যাক হতে হয়। এখানে কোনো ব্রিজ নেই যাওয়ার জন্য, এপার থেকে ওপারে সব সময় মানে স্টিমারে যাওয়া আসা করতে হয়। তারপর আসার পরে রুমে চলে আসলাম। আর একটা কি করলো তো, একটা টুরিস্ট রুমে আসার পরে না, আমরা তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি, মানে বাড়ি যাব। তো বাড়ি যাওয়াটাকে ভাবছিলাম কি একটু চলো মজা করে আসি। তো আমরা চলে গেছিলাম ঘুরতে বকখালিতে গিয়ে খুবই মজা করতেছিলাম। আর হ্যাঁ, জিনিসটা কি জানো তো, ওই দিনকে আমার আবার জন্মদিন ছিল। আমি এবারকার জন্মদিনটা তোমাদের কোনো ভিডিও দিতে পারি নাই, তো কারণ আমি ছিলাম না বাড়িতে, আমি কলকাতায় গেছিলাম। তো বকখালি এই জায়গাটা তোমরা কে কে জানো বা কে কে গেছো একটু কমেন্ট করে বলবা। কলকাতা থেকে যদি কেউ বন্ধু, মানে আমার এখান থেকে বকখালি থেকে যারা যারা ভিডিও দেখছো বা কলকাতা থেকে দেখছো, তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। থ্যাংক ইউ সো মাচ। দেখো আর ভিউটা কি সুন্দর বকখালির। সত্যি বন্ধুরা, বাড়িতে যদি কোনোদিনও মানে ভাবো যে বাড়ি থেকে বসে যে হ্যাঁ একদিন হলেও যাবো ঘুরতে, অবশ্যই যেও, খুব ভালো জায়গাটা, খুবই শান্তিপূর্ণ জায়গা। সত্যি মাইন্ডে যত খারাপ ভাবনা চিন্তা ছিল সবই একদম ক্লিয়ার হয়ে গেল ওখানে গিয়ে। একদম শান্তিপূর্ণ জীবনযাপন কাটানোর মতো একটা ভালো প্লেস। মানে
মানে কথা না হলে যা হয়, উল্টাপাল্টা কথা বলে মানে ব্লগটাকে খারাপ করছি না বন্ধুরা। ভাবলাম কি খারাপ করার আগে একটু ঘোড়ার উপরে চড়ি, জীবনে তো ঘোড়ার উপর চড়ি নাই, তো ভাবলাম একটু ঘোড়ার উপর চড়ে নিই। আর দেখো লোকগুলো আমাকে এমনভাবে তাকাচ্ছে, আমাকে দেখে বলছে কি জীবনে বোধহয় ঘোড়ায় উঠে নেই, এতক্ষণ নাটক করার কি কোনো মানে হয়? আর আমি তো জানো একটু গ্রামের মানুষ, তো গ্রামের মানুষগুলো একটু হঠাৎ করে মানে ঘোড়ায় উঠে পড়ে, যদিও জঙ্গলে থাকি বাট জঙ্গলে আমি এরকম রিয়েল ঘোড়াতে চড়ি নাই। তো এই তো চড়লাম, এই তো দেখতে পাচ্ছ। তারপরে বকখালি যে সমুদ্রটা, মানে দীঘা দীঘা ফিল, বুঝতে পারলো? মানে এখানে গেলে দীঘাতে যেতে হবে না, এরকম একটা ফিল। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা জিনিস খুঁজতেছি, সেটা কি বলতো? লাল কাঁকড়া। তোমরা হয়তো লাল কাঁকড়া শুনেছো বা দেখেছো অনেকেই, আমি জীবনে প্রথমবার লাল কাঁকড়া দেখলাম আর নিজের হাতে ধরেছিও। জানো এগুলো কিন্তু জলে হয় না, এটা কিন্তু ডাঙায় থাকে। আর জানো আমাদের দেখলে না সেই লুকায় যায়, বুঝছো? তো আমরা কি করছি, বুদ্ধি খাটা না এটাকে খুঁড়ছি, বুঝছো? মাটিটাকে খুঁড়ে মানে মাটিটাকে গর্ত করে এই কাঁকড়াটাকে বের করছি। তো একটা কাঁকড়ার তো অবস্থা 12 বাজায় দিছি। তারপরে চলে আসলাম আমরা বিকালবেলা বাড়ি যাওয়ার আগে, ভাবছিলাম কি চলো একটু নাস্তা পাস্তা করে নিই। তো আমরা আসলাম মাছ ভাজা খেতে। আর এখানে অক্টোপাস, অনেক রকমের মাছ, চিংড়ি, পাবদা, বড় বড় রুই, কাতলা, অনেক কিছু মাছ আছে। মানে যার যেটা ইচ্ছা, যার যেটা খাওয়ার পছন্দ সেটা খাও। তো আমার তো সব থেকে ভালো লাগছিল একটা বাঁশ পাতা মাছ না কি বলে, আর একটা হচ্ছে তোমার কি খাইছিলাম, একটা বড় কি মাছ, ওটা আমি ভুলে গেছি। আর চিংড়ি পকোড়া খাইছিলাম, আর অনেক কিছু খাইছি কিন্তু বলতে পারছি না। আরও খাইছিলাম চাট, ফুচকা, অনেক কিছু খাইছি। আর দেখো তোমাদেরকে দেখাই মাছের কালেকশন, বাবা কত রকমের মাছ। এই যে দেখো অক্টোপাস, আমি জীবনে প্রথমবার সামনে থেকে অক্টোপাস দেখলাম। আর দেখতে পাচ্ছ কত রকমের, কত ফ্লেভার, মানে কত রকমের মাছ। এই যে আমি এই বাঁশপাতাটা খেয়েছি, বুঝছো, থেকে বাঁশপাতা বলে। আর ওই যে বড় বড় লম্বা দুইটা মাছ, ওইটা খাইছি। তারপরে ভাবলাম কি চলো একটু নিশানা করে দিই। তারপরে বন্দুক দিয়ে গুলি মারতে গেছিলাম, বল ফাটাতে গেছিলাম। এটা তো আমাদের ওইদিকেও থাকে, বাট ভাবলাম কি এদিকে এসে একটু মজা করে নিই। তো এখানে আমি একটা নিয়ম বুঝলাম যে এখানে বললো কি যে প্রত্যেকটা বলের মধ্যে প্রাইজ আছে। আমি এইটা ভাবেই মানে এটা ফুটাইছিলাম। তারপরে দেখো আমার কেক, মানে আমাকে আমার ফ্রেন্ডরা আমাকে বার্থডে সারপ্রাইজ দিছে, তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই কিছু কিছু কারণের জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে বলো। তারপরে আর কি বন্ধুরা, জীবনে মেট্রোতে উঠি নাই, এই সুন্দর মুখটা নিয়ে চলে গেলাম মেট্রোতে উঠতে। আর দেখো লিফটে উঠতেছি আর কত নটাঙ্কি করতেছি বন্ধুরা। আমি মেট্রোর ভিডিওগুলো দিতে পারি নাই, তো এখান থেকে ব্লগটা মনে হয় আমাকে শেষ করতে হবে, কারণ আর মানে আমার ভিডিও শর্ট নাই। তো ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করে দিই, ওকে।